কিছুক্ষণ আগেও আমরা দেখাচ্ছিলাম একেবারে যে চিত্তদার দোকান অর্থাৎ লাইন দিয়ে ডালহৌসি চত্বরে যে খাবারের দোকান রয়েছে সব জায়গায় কিন্তু এই রান্নার গ্যাসের সংকট রয়েছে, আর সেই কারণে সমস্যায় পড়ছেন অফিস যাত্রীরা। আর এবার আপনাদের ছবি দেখাতে সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা, ব্যাংশাল কোর্ট চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে, যোগাযোগ করা আবারও সম্ভব হয়েছে। প্রকাশ, দেখো, এর আগে তোমাকে ছবি দেখাচ্ছিলাম ফুড স্ট্রিট টেকার্স লেনের একই ছবি, একই ধরনের ছবি কিন্তু এখানে ব্যাংশাল কোর্টের বাইরে। তুমি জানো ব্যাংশাল কোর্টে হাজার হাজার মানুষ আসেন, এখানকার আইনজীবীরা তারা বেরিয়ে এসে এই রাস্তার উপরে যে স্ট্রিট ফুড তারা কিন্তু খান। এখানেও কিন্তু প্রভাব পড়েছে, কয়েকটা দোকান বন্ধ হয়ে গেছে। আমরা একজন দোকানদারের সঙ্গে কথা বলবো। গ্যাস सिलेंडर को लेकर क्या प्रॉब्लम है? बहुत समस्या है सर, गैस अभी नहीं मिल पा रहा है, रेट भी बढ़ गया है और इस तरह से अगर रहेगा तो दुकान बंद हो जाएगा, हम लोग बेरोजगार हो जाएंगे। महंगाई मतलब ये कीमतों में भी महंगाई बढ़ी है। हाँ, महंगाई बहुत बढ़ गई है सर और संभाल पाना मुश्किल हो जा रहा है बिजनेस में। আগামী দিনে কি হবে সেটা কিন্তু তারা বুঝতে পারছেন না। আরেকটি দোকানে তোমাকে নিয়ে যাব। এখানে তুমি দেখতে পাচ্ছ চাউমিন বা ফ্রাইড রাইস পাওয়া যায় এখানে। তার সঙ্গে কথা বলবো। দাদা, কি প্রভাব পড়ছে এই গ্যাস সিলিন্ডারের, কি সমস্যা? এখন পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, যদিও পাওয়া যাচ্ছে বলছে 4,500 4,000 এরকম বলছে রেট। একটা সিলিন্ডারের জন্য 4,500। হ্যাঁ, এখন এই রেট বলছে। ব্ল্যাকে নিতে হবে। ব্ল্যাকে নিতে হবে, আবার বলছে 3 দিন পরে পয়সা দেওয়া, 3 দিন পরে পেতে পারে, তাও কনফার্ম নয়। ব্যবসা কিভাবে চলবে? এখন যেইটুকু আছে ওইটা চলছে, তারপরে না হলে বন্ধ, না পেলে আর আমরা কি করব। আপনাদের যে মেনু, যত ধরনের রান্না করতেন সেখানেও কম করে দিয়েছেন? না, কম আছে, সেরকম একই আছে। এখনো আছে আমার কাছে গ্যাস, একটা গ্যাস চলছে, ওটা শেষ হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে দুটো শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আর না পেলে বন্ধ। একটা দোকান তো আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে, গ্যাস সিলিন্ডার না পাওয়া। সিলিন্ডার নেই, বন্ধ হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ ব্যাংশাল কোর্টে তারা কিন্তু মানে ব্যাংশাল কোর্টের আইনজীবীরা এবং যারা আসেন তারা কিন্তু বেরিয়ে এসে এই স্ট্রিটের ফুড খান। তুমি দেখতে পাচ্ছ একাধিক দোকান এবং দোকানদাররা যেটা বলছেন তারা উনুনে রান্না করছেন। 2 দিন আগে পর্যন্ত, 1 সপ্তাহ আগে পর্যন্ত যারা কিন্তু গ্যাসে রান্না করতো তারা কিন্তু কয়লায় নিয়ে এসে উনুনে রান্না করছে, এবং যারা এখনো গ্যাস ব্যবহার করছে তাদের বক্তব্য একটা সিলিন্ডারের জন্য 4,000 4,500 টাকা দিতে হচ্ছে, ফলে খাবার দাম বাড়ছে। এবং কতদিন তারা ব্যবসা করতে পারবেন, এখানে কতদিন তারা ব্যবসা করবেন সেটাই তারা কিন্তু জানেন না। কেন কি কিভাবে গ্যাসের টাকা দেওয়ার পর, অ্যাডভান্স টাকা দেওয়ার পর 3 দিন ওয়েট করতে হচ্ছে। এভাবেই কিন্তু এখানকার দোকানদাররা দুশ্চিন্তা রয়েছেন, তারা নিজেরাই জানেন না যে কতদিন তারা ব্যবসা করতে পারবেন। একেবারে একদিকে দোকানদাররা যেমন সমস্যায় পড়েছেন, যারা অফিস যাত্রী, যারা নিত্যদিন এই ফুটপাতের খাবারের ভরসায় থাকেন, তারাও কিন্তু এখন সমস্যার মুখে পড়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।